আজকের দিনটা এক স্বপ্নের মতো দিন আমার। আজকে আমি গভর্নমেন্ট ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছি। রেজাল্ট হয়ে গেছে, কিন্তু এই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে হঠাৎ করে গ্যালারি ঘাটতে ঘাটতে এই ভিডিওগুলো পেয়ে গেলাম। মনে হলো কেননা আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি, কেননা অনেকেই টেনশনে থাকে ভাইবার দিন আসলে কি পরে যাব, কি পরে গেলে ভালো হয়। আমিও প্রচন্ড পরিমাণে টেনশনে ছিলাম। আমার আগে যেসব ফ্রেন্ডরা পরীক্ষা দিয়েছে সবাই নাকি শাড়ি পরে গিয়েছে। এখন আমার আলমারিতে এত শাড়ি থাকার পরেও আমি তেমন কোনো শাড়ি খুঁজে পাচ্ছি না। এইটা মনে হয় আমাদের সব মেয়েরই কমন সমস্যা, তাই না? তারপর আমার হাজবেন্ড তো আছেই, তাকে বলার পর সে আমার এই সমস্যার সমাধান করে দিল। আমাকে মার্কেটে নিয়ে গেল আর এই সুন্দর শাড়িটা কিনে দিল। তো শাড়ি ঠিকই কেনা হলো, কিন্তু এর সাথে যে ব্লাউজ পিসটা সেটা বানানোর আমার সময় নাই। তো এরপর আমি ম্যাচিং করে একটা ব্লাউজ কিনে নিলাম। এটা ফিরোজা কালারের একটা ব্লাউজ, যেহেতু ম্যাচিং হয়েছে তো আমি এই ব্লাউজটাই নিয়ে নিলাম এটার সাথে। এখন আজকে আমি রেডি হচ্ছি আমার ভাইবা পরীক্ষার জন্য। এই যে দেখেন, আমাকে ফর্মালভাবে শাড়ি পরতে হবে। আমি কত যুদ্ধ করে শাড়িটা পরেছি ভাই। আমি শাড়ি পরাতে একদম আনাড়ি, তাও যতটুকু পারি চলে যায়, আমার দিন চলে যায়। আমি শাড়ি পরতে প্রচুর পছন্দ করি, তাই এতটুকু শিখতে পেরেছি। যদিও এরপরে আবারও আমার শাড়িটা ঠিক করতে হয়েছিল। তো যাই হোক, এরপরে এই যে আমার ছোট ছোট পার্লের অর্নামেন্টসগুলো পরে নিচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল ফর্মাল শাড়ির সাথে এগুলো বেস্ট হবে। মোটামুটি রেডি তো হয়েছি, এখন চুলগুলোকে কি করব বুঝতে পারছিলাম না। যেহেতু ভাইবা তাই হচ্ছে বেশি স্টাইল করে বাঁধা যাবে না, নর্মালি হচ্ছে এগুলোকে একটু হালকা বেঁধে নিচ্ছিলাম। এই জায়গায় আসতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। আমি জানি আপনারা আমার ব্যাপারটা বুঝতে পারবেন। একটা বেবি নিয়ে আমাকে পড়াশোনা করতে কত বেশি স্ট্রাগল ফেস করতে হয়েছে সেটা শুধু আমি জানি। আমি পড়তে বসলেই তার যত সমস্যা শুরু হতো। আমার প্রত্যেকটা বই ছিঁড়ে টিড়ে কি যে অবস্থা করেছে, তারপরও আমি পড়ালেখা বাদ দিইনি। আজকের দিনটির জন্য শুধুমাত্র আমি এত কষ্ট করেছি। আমার এই জার্নিতে একমাত্র আমার হাজবেন্ডের সাপোর্ট আমি সব থেকে বেশি পেয়েছি। যার সাপোর্ট না পেলে আমি হয়তো আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। তো যাই হোক, আপনাদের দোয়ায় আমার রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে আর আমি গভর্নমেন্ট চাকরি পেয়ে গিয়েছি মোটামুটি। এখন হচ্ছে আমার পোস্টিং এর পালা। তো যাই হোক, অনেকদিন পর ভিডিওটা শেয়ার করলাম। এই যে আমার চুলগুলোকে আমি ভালো মতো খোপা করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে যেহেতু এটা ভাইবা পরীক্ষা তো একটু ফর্মাল লুকে যেতে হবে। আমার কাছে মনে হচ্ছিল যে এভাবে গেলে হয়তো বা কিছুটা আমাকে ফর্মাল ফর্মাল মনে হবে। তো এই যে আমি একটা ক্লিপ সিলেক্ট করে নিচ্ছিলাম যে এই ক্লিপটা দিয়ে ভালো মতো চুলগুলোকে সিকিউর করে নিই। আমি তেমন কোনো বেশি সাজিনি, জাস্ট হচ্ছে একটু সানস্ক্রিন দিয়ে হালকা করে পাউডার দিয়ে নিচ্ছিলাম, যেন আমাকে একদম এলোমেলো না লাগে, আবার যেন খুব বেশি সাজগোজও না লাগে। এই যে আমি এখন ফেস পাউডার দিয়ে জাস্ট একটু সেট করে নিচ্ছিলাম, যেন ফেসটা বেশি ঘামা ঘামা না লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার এই লুকটি, কিন্তু আমার কাছে অনেক বেশি পবিত্র পবিত্র লাগছিল। মানে শাড়ির কালারটাই এত বেশি সুন্দর। আমি আমার হাজবেন্ডকে একটা কিছু আবদার করলে সে কোনো দিনও ফেলে না। আপনি চিন্তা করতে পারেন যে সিম্পল একটা ভাইবা পরীক্ষার জন্য আমাকে সে শাড়ি কিনে দিয়েছে। যাই হোক, এরকম হাজবেন্ড পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আমি অনেক লাকি যে আমি যে কোনো সময় যে কোনো কিছু চাইলেই সে আমার সেই আবদারটা পূরণ করার চেষ্টা করে। এই যে হালকা করে আইলাইনার দিয়ে নিয়েছিলাম, এখন সিম্পলি লিপস্টিক দিয়ে নিব। একটা মজার বিষয় হচ্ছে কি, আমি যে এই যে কাজল দিতে গিয়ে আইলাইনার দিতে গিয়ে আমার কপালে যে কালি ভরিয়েছি এটা আমি প্রথমে খেয়ালই করিনি। এখন একটা ছোট্ট টিপ দিতে গিয়েছিলাম, টিপ দিতে গিয়ে দেখি যে আমার কপালে এতখানি কালি ভরে গেছে। তারপরে আমি ভালো মতো মুছে নিলাম। যাই হোক, আমার একটু এলোমেলো কাজ আর কি। তো যেহেতু বেবি আছে, ওকেও রেডি করতে হবে, তাই তাড়াহুড়া করছিলাম আর সময়ও খুব কম ছিল। তো এই যে একটা ওয়াচ পরে নিলাম, কিন্তু আমি একদমই ভুলে গিয়েছি যে ভিতরে যেতে গেলে আমাকে এই ওয়াচ খুলে ফেলতে হবে। তো এই যে আমি রেডি হয়ে গেলাম, আমাকে কেমন দেখা যাচ্ছে আপনারা একটু বলবেন। শাড়িটা যদিও আমাকে পরে গিয়ে ঠিক করতে হয়েছিল, যেহেতু আমি সিএনজিতে গিয়েছি, তো আমার শাড়িটা আরেকটু এলোমেলো হয়ে গিয়েছিল। আমি পরীক্ষার হলে ঢোকার আগে শাড়িটা আরেকবার ওয়াশরুমে গিয়ে ঠিকঠাক করে নিয়েছিলাম। তো সবাই আমার জন্য প্রে করবেন যেন আমার সামনের দিনগুলো আরো বেশি সুন্দর হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার ভিডিওটি না টেনে উপভোগ করলেন। সবাই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার